আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা দেখব নাউনের গণনার ভিত্তিতে সেটা নাউন কত প্রকার। পূর্বের ক্লাসে আমরা দেখেছি নাউনের প্রকারভেদ, সেটা অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্রিট 5 প্রকার নাউনে আমরা দেখিয়েছি। তো আজকের ক্লাসে আমরা দেখব গণনার ভিত্তিতে নাউন কত প্রকার এবং কি কি, সেগুলো কোনটা কোনটা এবং তার উদাহরণ, আর কোনটা ব্যবহার করলে কি হবে, সেন্টেন্স বেস, ওয়ার্ড বেস, প্রত্যেকটা আমরা দেখব। তো ক্লাসটি দেখার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ। শুরু করা যাক আমাদের ক্লাসটি। নাউন, নাউন মানে বিশেষ্য। আমরা ইতিপূর্বে প্রথম ক্লাসে দেখেছি নাউনের 5 প্রকার প্রকারভেদ। আজকে দেখব নাউন গণনার ভিত্তিতে কত প্রকার। তাহলে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? সাধারণত আমরা জানি 2 প্রকার। গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। মনে রাখতে হবে কাউন্টেবল যেটা আমরা গণনা করতে পারবো। কাউন্টেবল কি করতে পারবো? গণনা করতে পারবো। আর আনকাউন্টেবলে গণনা করতে পারবো না। ঠিক আছে, আনকাউন্টেবল গণনা করা যাবে না, কাউন্টেবল গণনা করা যাবে। শুধু এতটুকু মনে রাখলে আমাদের মোটামুটি এই পার্টটা বোঝা হয়ে যাবে। তো সংজ্ঞায় বলা হয়েছে কাউন্টেবল নাউনে যে নাউন সাধারণত গণনা করা যায়, যে নাউন গণনা করা যায় তাই কাউন্টেবল নাউন। যেমন পিপল, সং, বটল, ব্যাগ, এরকম উদাহরণ অনেক আছে যেগুলো আমরা একটা দুইটা করে গণনা করতে পারি। কিন্তু এমন উদাহরণ আছে যেগুলো আমরা কখনো গণনাই করতে পারি না। তো যেটা গণনা করতে পারবো না সেটা আনকাউন্টেবল নাউন, আর যেটা গণনা করতে পারবো সেটা কাউন্টেবল নাউন। কারণ পিপল, পিপল মানে লোকজন। আসলে লোক কি গোনা যায় না? একটা দুইটা করে কিন্তু গোনা যায়। যদি বলা হয় স্টার, স্টার কি গণনা করা যায়? আসলে আমাদের একটা ভুল হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে, যেটা আমরা মনে করি আমরা গুনতে পারি, কিন্তু আসলে সেটা গণনা করা যায় না। ইম্পসিবল কোনো কিছু, গ্রামাটিক্যালি রাইট নয়। তো এখানে যেটা বলা হয়েছে পিপল, এখন গণনা করা যায়। সং মানে গান, সেটাও আমরা গণনা করতে পারি। বটল, কয়টা বটল আছে সেটাও গণনা করতে পারি। ব্যাগ, ব্যাগও কিন্তু গণনা করতে পারি। তারপরে আমরা দেখি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে সাধারণত আমরা প্রথমে বললাম যে নাউন সাধারণত ভাবে গণনা করা যাবে না। ঠিক আছে, যে নাউন সাধারণত গণনা করা যাবে না তাকে আনকাউন্টেবল নাউন বলে। এখন আনকাউন্টেবল নাউনের উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি ওয়েদার। আসলে ওয়েদার মানে কি? তাপমাত্রা। তো এই তাপমাত্রা কি গণনা করা যায়? ওয়াটার মানে পানি, পানি কি গণনা করা যায়? অয়েল, গোল্ড, এগুলো আসলে কিন্তু গণনা করা যায় না। যেটা গণনা করা যাবে সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যাবে না সেটা আনকাউন্টেবল। এখন আমরা কিছু উদাহরণ দেখব যে উদাহরণগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। বুক, পেন, পেন্সিল, কেক, সং, ক্যারট, চেয়ার, টেবিল, এগুলো কিন্তু একদম বেসিক জিনিস যেগুলো আমরা গণনা করতে পারবো। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখতে কাউন্টেবল হলেও আসলে সেগুলো কাউন্টেবল না, সেগুলো আনকাউন্টেবল। যেমন ফার্নিচার, ফার্নিচার মানে কি? ফার্নিচার মানে কিন্তু আমরা ঘরের আসবাবপত্র বোঝাই। তো আমরা বলতে পারি যে চেয়ার, টেবিল, এগুলো তো ফার্নিচারের অন্তর্গত, তাহলে এটা তো গণনা করা যায়। আসলে না, ফার্নিচার গণনা করা যাবে না। কিন্তু যদি বলা হতো চেয়ার, টেবিল, এ চেয়ার, এ টেবিল, তাহলে আমরা এটা গণনা করতে পারতাম। তো এটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কিছু শব্দ বসিয়ে, কিছু ডিটারমিনার বসিয়ে আনকাউন্টেবল নাউনকেও কাউন্টেবল করা যায়। ঠিক আছে, সেগুলো আমরা বলতে পারি যে এটা তো আনকাউন্টেবল নাউন ছিল, এটা কিভাবে কাউন্টেবল নাউন হলো? তো মনে রাখতে হবে ডিটারমিনার এ এন্ড দা আর্টিকেল অনেক ক্ষেত্রেই বসবে, অনেক ক্ষেত্রে বসে সেটা কাউন্টেবল করা যায়, কিন্তু সেটা ব্যতিক্রম। তো আমরা যে ক্লাস করছি এই ক্লাসটা আসলে হায়ার লেভেলে যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে আমাদের প্রশ্ন কিন্তু আসে কি, যে একটা সেন্টেন্স তুলে দেবে, সেন্টেন্সের সাথে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। আসলে যখন কাউন্টেবল বা আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে কি কখনো এস বা এস যোগ করা যায়? ওটা নিজেই তো সিঙ্গুলার, ওর তো আর এস বা এস যোগ করার প্রয়োজন বোধ করে না। কিন্তু যেটা কাউন্টেবল সেটার সাথে কিন্তু এস বা এস যোগ করা যায়। তো এটা হচ্ছে আমাদের হায়ার লেভেলের প্রশ্ন। কিন্তু আমরা যারা এসএসসি বা এইচএসসি দেবো তাদের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখি কি, যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের পার্থক্যটাই মূলত আমরা বুঝতে পারি না। এখানে ওয়াটার গণনা করা যায় না, পানি, মিল্ক, অয়েল, গোল্ড, সল্ট, টি, মিট, সুগার। দেখেন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, এগুলো একদম বেসিক লেভেলের উদাহরণ, যে উদাহরণগুলো আসলে প্রত্যেকেরই জানা উচিত বা পারা উচিত।
রাইস এটাও একটা উদাহরণ। তবে মনে রাখবেন যে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করে প্রাইমারি লেভেলের ইংলিশ থেকে শুরু করে হায়ার লেভেলের ইংলিশে আমরা ধারাবাহিকভাবে যাব। তো এই কারণে অনেকেই মনে হতে পারে যে ভাই ইংলিশ তো আমরা পারি, আসলে তোমরা পারো, আমি অনেকেই পারো এটা জানি, তারপরে আমি একদম বেসিক থেকে শুরু করছি, সেন্টেন্স থেকে শুরু করেছি, তারপরে ক্রমান্বয়ে আমি ধাপে ধাপে পরিবর্তন করব। তবে যদি এই চ্যানেলের সাথে তোমরা থাকো তাহলে আশা করি তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। পুরো ইংলিশটা আমি কভার করে দেবো আস্তে আস্তে, যে প্রত্যেকটা গ্রামার, এসএসসি লেভেলের গ্রামার, এইচএসসি লেভেলের গ্রামার, অ্যাডমিশন, জব, প্রত্যেকটা গ্রামারই এখানে কভার করা হবে, কিন্তু ধীরে ধীরে। তো আজকের যে ক্লাসটা আমরা করছি, এই ক্লাসটা কাউন্টেবল আনকাউন্টেবলের পার্থক্য আমরা বুঝতে পারলাম, যেটাই কাউন্টেবলে গণনা করা যাবে আর আনকাউন্টেবলে গণনা করা যাবে না। কিন্তু কিছু শব্দ যেটা কাউন্টেবল হয় আনকাউন্টেবল হয়, এরকম টাইপের শব্দ কিন্তু কাছে, আসলে ওটা সঠিক নয়, ওটা শুনতে একই রকম, কিন্তু তার পূর্বে কিছু শব্দ বসানো যায়, কিছু শব্দ বসিয়ে আমরা সেটাকে কাউন্টেবল বা আনকাউন্টেবল করতে পারি। তো আমরা এখন দেখবো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন চেনার কিছু উপায় আছে, যেগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা আনকাউন্টেবল, এটা কাউন্টেবল, বা আনকাউন্টেবল নাউনের পূর্বে কিছু শব্দ বসবে যেটা কাউন্টেবলে বসবে না, সেই পার্থক্যটা আমরা এখন দেখব। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য। মনে রাখবা, খুব সহজ উপায়ে আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনটা চিনতে পারবো। কিভাবে চিনতে পারবো? তিনটা মাত্র সূত্র আছে, যে তিনটা সূত্র তোমরা মনে রাখলে খুব সহজভাবে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন চিনতে পারবে। তো প্রথমত কাউন্টেবল নাউনের পূর্বে এস বাই এস বসানো যায়। কি বসে? কাউন্টেবল নাউনের পূর্বে এস বাই এস বসে, যেটা আনকাউন্টেবল নাউনে বসবে না। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসবে, যেটা আনকাউন্টেবল নাউনে বসবে না। এবং কাউন্টেবল নাউনের পূর্বে যে কোনো আর্টিকেল বসানো যাবে, যেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। তাহলে তিনটা সূত্র কি কি ভাইয়া? একটা হচ্ছে এস বাই এস বসানো যাবে কাউন্টেবলে, একটা সংখ্যাবাচক শব্দ বসানো যাবে তার পূর্বে, আর একটা হচ্ছে আর্টিকেল বসানো যাবে। তাহলে যারা কাউন্টেবল নাউন মনে রাখতে পারবে, আনকাউন্টেবল নাউন মনে রাখা তো তাদের জন্য খুবই ইজি, কারণ তারই বিপরীত, এস বাই এস বসবে না, কোনো সংখ্যাবাচক শব্দ বসবে না, কোনো আর্টিকেল বসবে না। আসো এখন আমরা উদাহরণ দেখি। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি বয়। আমরা জানি বয় নাউন, বয়ের সাথে যদি এস বাই এস যোগ করি তাহলে কি হবে? বয়েজ। তেমনি প্লেয়ার আছে, প্লেয়ারের সাথে যদি এস বাই এস যোগ করি তাহলে কি হবে? প্লেয়ার্স। এখানে দেখো দুইটাই আমরা কিন্তু এস যোগ করেছি, এই এস যোগ করলে আমাদের এটা নাউন। আবার 2 বয়েজ 11 প্লেয়ার্স, এইটা দেখো আমরা এখানেও এস আছে, কিন্তু তার পূর্বে কি আছে? 2 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা, এটা কাউন্টেবল নাউন, তাই আমরা এর আগে সংখ্যা যোগ করেছি। আর একটা বললাম আর্টিকেল, তাহলে বয়, বয় মানে বালক, এ বয়, আমরা জানি এ এন্ড দা আর্টিকেল, তাহলে পিকচার্স, তার আগে দা পিকচার্স বা দা পিকচার, এটা আমরা আর্টিকেল যোগ করলাম। কিন্তু দেখো আনকাউন্টেবল নাউনে কি হচ্ছে? আমরা ওয়াটার বলি, কিন্তু আমরা কি কখনো ওয়াটার্স বলি? আসলে কি ওয়াটার্স হয়? না, এটা হবে না। অয়েল মানে তেল, অয়েলস কি হয়? হবে না, তাহলে এস বাই এস যোগ হবে না। দ্বিতীয়ত সংখ্যাবাচক শব্দ, যেমন 2 ওয়াটার, দুইটা পানি, এটা কি আসলে হয়? কখনোই না। দুইটা তেল, 2 অয়েল, 9 ফুড। আচ্ছা, খাবার কি আমরা গুনে খাই? কেউ কে আছে যে খাবার গুনে খাও? না, তাহলে এটা হবে না। এরপর আর্টিকেল যোগ করি, ওয়াটারের পূর্বে এ বসালে কি হচ্ছে? এ ওয়াটার, একটি পানি। আসলে আমরা পানি পান করতে গেলে কি কখনো একটি পানি পান করতে পারবো? এ রাইস, কেউ কি গুনে গুনে একটা মাত্র ভাত খাও? কেউ আসো যে একটা মাত্র ভাত খাও? আশা করি নেই। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা এস বেস যোগ করতে পারবো না, সংখ্যাবাচক শব্দ বসাতে পারবো না, আর্টিকেল বসাতে পারবো না। এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে, বলেছে আর্টিকেল বসাতে পারবো না। ডিটারমিনারের কথা কইনি, কিন্তু ডিটারমিনার কি জিনিস? আর্টিকেলে আমরা ব্যবহার করি সাধারণত এ এন্ড দা, আর ডিটারমিনারে ব্যবহার করি কি? এ এন্ড দা, সাম, ফিউ, লিটল, ম্যানি, মোর, মাস। মনে রাখবা, আর্টিকেলে এ এন্ড দা, ডিটারমিনারে এ এন্ড দা, দুইটাই ব্যবহৃত হবে, কিন্তু যেখানে আর্টিকেল আর ডিটারমিনারের পার্থক্য থাকবে। কিছু আনকাউন্টেবল শব্দের পূর্বে তুমি এই যে ডিটারমিনার ব্যবহার করলে সেটা কাউন্টেবল হয়ে যায়, আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহার করলে কাউন্টেবল হয়ে যাবে, কিন্তু আর্টিকেল ব্যবহার করা যাবে না। ক্লিয়ার?
এরপরে চলে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে পজিশন অফ নাউন। আজকের এই ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যারা এইচএসসি দিবা, অ্যাডমিশন দিবা বা যে কোনো জবের এক্সামের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো। তোমাদের পরীক্ষায় বিগত বছরে বারবার প্রশ্ন আসে এই পজিশন অফ নাউন থেকে। আজকে আমরা সেই পজিশন অফ নাউনটা দেখব। তো সবাই মনোযোগ সহকারে দেখো যে নাউন কোথায় বসতে পারে। একটা সেন্টেন্সে তো নাউন বসবে, কিন্তু কোন কোন জায়গায় নাউনটা বসতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, একটা অবজেক্ট অফ প্রিপজিশন। এখন এগুলোর মানে কি, আসলে এগুলো কি করতে হয়। সাবজেক্ট হিসেবে বসতে বললে রহিম, এখানে কি রহিম একটা নাম, নাম মানে নাউন, তাহলে রহিম ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে রহিম একটা নাউন, তাহলে এটা কি হিসেবে বসছে, সাবজেক্ট হিসেবে। এরপরে অবজেক্টের বলা দেখো হি ইজ এ প্লেয়ার, তাহলে সে কি প্লেয়ার, প্লেয়ার একটা নাম, কোন জিনিসের নাম, কোন একটা ধরনের নাম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসেছে, সেজন্য এটা নাউন। এরপর অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে, প্রিপজিশনের মানে একটা মাত্র শব্দ থাকলে সেটা কি, এটাও আমরা জানি নাউন। তাহলে দেখো তোমরা মনে রাখবা পজিশন বেস আর শব্দ, যারা শব্দ চিনে নাউন নির্ণয় করতে পারো তাদের পজিশন বেসটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু যারা ওয়ার্ড বেজে নাউন চিনতে পারো না তারা পজিশন বেজে নাউনটা চিনে নিবা। পরবর্তীতে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসছে হি, আর এখানে বয়, তাহলে হি ইজ এ বয়, সে একজন বালক বা সে হয় বালক, বালককে সে, সে কি বালক। হি ইজ এ বয়, এখানে দেখো বয়টাকে হি, হিটাকে বয়, তাহলে সে হয় একজন বালক, তাহলে বালক সে, সে বালক, তাহলে সাবজেক্টের সাথে সরাসরি যখন অবজেক্টের সম্পর্ক থাকবে তখন সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি দেখো, উই মেড হিম, আমরা তাকে বানালাম, কি বানালাম, ক্যাপ্টেন বানালাম, তাহলে এখানে হিমের পরে একটা অবজেক্ট হিসেবে আসছে ক্যাপ্টেন, তাহলে এইটা পরবর্তী অবজেক্টের সাথে যে সরাসরি সম্পর্ক থাকবে সেটা হচ্ছে নাউন। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট কি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে দেখো ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ থাকলে, খুবই মজার একটা টপিক এই ডিটারমিনারের পরবর্তী শব্দটা নাউন চেনা, কারণ এটা অ্যাডমিশন বলো মডিফায়ার বলো, তোমাদের এইচএসসি সিলেবাসে তো মডিফায়ার আছে, তো এই মডিফায়ারে মাস্ট বি এখান থেকে 2 মার্ক থাকবে নাউন থেকে, সর্বোচ্চ আরো বেশিও থাকতে পারে, কিন্তু 2 মার্ক শিওর থাকবে। তার ভিতরে একটা প্রশ্ন থাকবে যে ডিটারমিনারের পরবর্তী শব্দ নির্ণয় করতে হবে, ইউজ নাউন প্রিমডিফাই দা অ্যাডজেক্টিভ, এরকম, বা ইউজ ডিটারমিনার প্রিমডিফাই দা নাউন, এটা দিয়ে তোমাদের প্রশ্ন থাকে। এখন কথা হলো তোমাদের এটা নির্ণয় করবা কি করে। এটা নির্ণয় করতে হলে মনে রাখবা নাউন তখনই হবে যখন ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ হবে, কি হবে, ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ হলে সেটা নাউন হবে। এই সূত্রটা মনে রাখলে আজীবন তোমরা প্রশ্ন সলভ করতে পারবা, যে ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ হয়। যেমন এখন যদি বলি হি ইজ এ বয়, যেটা আমরা পূর্বে উদাহরণ দেখেছি, তাহলে এ কি, এ একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে এটা কয়টা শব্দ, একটা শব্দ, তাহলে একটা শব্দ হলে সেটা কি, সেটাই নাউন। এরপরে দেখো তাহলে ডিটারমিনার নিয়ে তো ক্লিয়ার হয়েছে যে এ এন্ড দা সাম ফিউ লিটল ম্যানি মোর মাস, এই টাইপের শব্দের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেইটাই হবে নাউন। পরবর্তীতে আসবে পজিটিভ প্রোনাউনের পরে, পজিটিভ প্রোনাউনের পরে একটা মাত্র শব্দ হলে সেটাও নাউন। পজিটিভ প্রোনাউন আসলে কি জিনিস এটা আমরা প্রোনাউনের ক্লাসে করব, কিন্তু এখন তো আমাদের জানতে হবে কিছু, যেমন আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, পজিটিভ প্রোনাউন থাকে, মাইনও কিন্তু পজিটিভ প্রোনাউন। আই মি মাই, উই আস আওয়ার, হি হিম হিজ, শি হার হার, ইউ ইউ ইউর, দে দেম দেয়ার, ইট ইটস ইটস, রহিম রহিমস রহিমস, এই টাইপের শব্দের 3 নাম্বার ভার্সন যেটা আসে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন। তো এই পজিটিভ প্রোনাউনের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটাই হবে নাউন। ক্লিয়ার। এখন আরেকটা বাদ থাকলো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরবর্তী শব্দটা নাউন হয়। অ্যাডজেক্টিভের পরবর্তী শব্দ কি হয়, নাউন হয়। যেমন যদি বলে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এখানে এ একটা ডিটারমিনার, তাই তো, ডিটারমিনারের পরবর্তী শব্দ মনে রাখবা, ডিটারমিনারের পর এখানে কয়টা শব্দ আছে, 2টা শব্দ। এই সূত্রটা ততক্ষণ তুমি রাখতে পারবা যতক্ষণ তুমি কোনো প্রিপজিশন, কোনো কনজাংশন, কোনো ভার্বের সংস্পর্শে তুমি না যাবা, ততক্ষণ তোমার চলতেই থাকবে, একটা দুইটা তিনটা। যদি কখনো ডিটারমিনারের পরে একটা শব্দ থাকে নাউন, 2টা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, 3টা থাকলে একটা অ্যাডজেক্টিভ, 2টা
নাউন, কিন্তু দ্বিতীয় শব্দটা হবে নাউন অ্যাডজেক্টিভ। এটা আমরা মডিফায়ার যখন করব তখন ক্লাসে আরো বৃহৎ আলোচনা করা হবে। কিন্তু এখন দেখো এইটা ডিটারমিনার, এরপরে একটা শব্দ দুইটা শব্দ, তাহলে এই প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর দ্বিতীয় শব্দটা হবে নাউন। এটা খেয়াল রাখলে আশা করি তোমরা প্রশ্ন সলভ করতে পারবা যে ডিটারমিনারের পরে একটা শব্দ হলে নাউন, কিন্তু যখন দুইটা শব্দ হবে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এখন মনে রাখো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। নাউন বা প্রোনাউনকে পাম দেওয়ার কাজটা করে কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এই অ্যাডজেক্টিভ। তো এখন আমরা টোটালি দেখি ক্লাসটা কি দেখলাম। কাউন্টেবল নাউন এর পূর্বে এস বাই এস বসে, সংখ্যাবাচক শব্দ বসে, আর্টিকেল বসে। আর আনকাউন্টেবল নাউনে এগুলো একটাও বসবে না। পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা যে পজিশন অফ নাউন, এটা দেখব। নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপজিশন, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ডিটারমিনারের পর একটা মাত্র শব্দ বসলে সেটাই নাউন, পজিটিভ প্রোনাউনের পর একটা মাত্র শব্দ বসলে সেটাও নাউন। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজের ডেসক্রিপশন লিংকে লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজটা ফলো করে দিও। আর নিয়মিত এই টাইপের ক্লাস পেতে আমাদের সাথে যোগাযোগ রেখো, কানেক্টেড থেকো। পরবর্তীতে আমাদের ক্লাস হবে প্রোনাউন সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।